আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও দেখব অ্যারিথমেটিক অপারেটরের আরেকটি প্রবলেম কিভাবে সলভ করা যায়। তো তার আগে অবশ্যই অ্যারিথমেটিক অপারেটরের ভিডিওটি দেখে নেবেন। আর ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্ট থেকে দেখবেন, যাতে আপনারা প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট আলাদা আলাদা টপিক ভালোভাবে বুঝতে পারেন। তো শুরু করা যাক আজকের ভিডিও লেকচার। আজকে প্রথমে যে প্রবলেমটা দেখব সেটা হচ্ছে এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ওয়ার বেস অ্যান্ড হাইট হ্যাভ বিন গিভেন। যদি ট্রায়াঙ্গেলের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে সি প্রোগ্রামটা করব সেটা দেখব। প্রথমে অ্যালগোরিদমটা দেখে নিই। দেন ফার্স্ট স্টেপ স্টার্ট। যেহেতু এটা স্টেপ বাই স্টেপ কাজ করা লাগে অ্যালগোরিদমের, আপনারা অবশ্যই আমার প্লেলিস্ট থেকে ভিডিও দেখে নেবেন অ্যালগোরিদমের, তাহলে স্টেপগুলো বুঝতে পারবেন যে স্টেপ বাই স্টেপ কিভাবে কাজ করছেন। তো ফার্স্ট স্টেপ স্টার্ট, দেন সেকেন্ড স্টেপ ইনপুট বেস অ্যান্ড হাইট অফ ট্রায়াঙ্গেল ইন ভ্যারিয়েবল, দেন বেসকে বি অ্যান্ড এইচকে হাইট হিসেবে শর্ট ফর্মে ধরে নেওয়া হয়েছে। দেন স্টেপ 3 ক্যালকুলেট এরিয়া, দেন মেইন সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। স্টেপ 4 প্রিন্ট ভ্যালু অফ এরিয়া, স্টেপ 5 স্টপ। দেন ফ্লোচার্ট। ফ্লোচার্ট সেম অ্যাজ অ্যালগোরিদম, জাস্ট এটা হচ্ছে একটা সিম্বল দিয়ে করা থাকে। স্টার্ট ইনপুট বি অ্যান্ড এইচ, এরিয়া হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, that means on 0.5 into b into h, then print area, then stop. Then C program include that is basic in syntax, এটা আপনারা জানেন। সো দেখব যে কিভাবে আমার, যেহেতু আমার ইনপুট হিসেবে আমি বেস অ্যান্ড ভূমি নিব, বেস অ্যান্ড হাইট নিব, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফ্লোটিং নাম্বার নিতে হবে। সো ফ্লোট বি অ্যান্ড এইচ, দেন এরিয়া, যেহেতু ক্যালকুলেট করে রাখবো এরিয়া। প্রিন্ট জাস্ট একটা স্টেটমেন্ট, এন্টার বেস অ্যান্ড হাইট অফ ট্রায়াঙ্গেল, স্ক্যান করব ইউজার ইনপুট হিসেবে, যেহেতু ফ্লোটিং নাম্বার ফরম্যাট স্পেসিফায়ার %f and b ampersand of b and ampersand of h, দেন এরিয়া ক্যালকুলেট করব, জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, দেন এরিয়া প্রিন্ট করে দেব। তো এরপরে আরেকটা প্রবলেম আছে, সেটা আপনাদেরকে দেখাই। নেক্সট প্রবলেম হচ্ছে ফাইন্ড এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল ওয়্যার 3 আর্মস হ্যাভ বিন গিভেন। দ্যাট মিনস যদি কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রোগ্রামিংটা করব। তো প্রথমে অ্যালগোরিদমটা দেখা যাক। অ্যালগোরিদম ফার্স্ট স্টেপ স্টার্ট, দেন ইনপুট 3 আর্মস অফ এ ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস 3টা বাহুর দৈর্ঘ্য, যেটা আমরা 3টা বাহুর ভ্যালু নিব সেটা হচ্ছে a b c, দেন ক্যালকুলেট করব s ইকুয়াল a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। আমরা জানি যে হচ্ছে 3টা বাহুর যোগফল দেওয়া থাকলে সেটার জন্য যে পেরিমিটারটা হয় সেটা হচ্ছে a প্লাস b প্লাস c, অ্যান্ড দেন সেটাকে 2 দিয়ে যদি ভাগ করা হয় সেটা হচ্ছে সেমি পেরিমিটার হয়। সো এখানে সেমি পেরিমিটারটা অবশ্যই বের করতে হবে, দেন ক্যালকুলেট করব, এটা হচ্ছে মেইন সূত্র, স্কয়ার রুট s ইন্টু s মাইনাস a, s মাইনাস b অ্যান্ড s মাইনাস c। 3টা বাহুর ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করে থাকি। দেন প্রিন্ট করব এরিয়া, দেন স্টেপ 6 স্টপ। ফ্লোচার্ট সেম, জাস্ট স্টার্ট ইনপুট হিসেবে a b c, দেন ক্যালকুলেট করব সেমি পেরিমিটার, দেন এরিয়া ক্যালকুলেট করব, প্রিন্ট, দেন স্টপ। সি প্রোগ্রাম হচ্ছে সেম অ্যাজ প্রিভিয়াস, ফ্লোটিং নাম্বার যেহেতু, সো a b c অ্যান্ড s হচ্ছে ক্যালকুলেট করার জন্য সেমি পেরিমিটার, দেন এরিয়া আর একটা ভ্যারিয়েবল। সো প্রিন্ট করব একটা স্টেটমেন্ট যে 3 সাইডস অফ ট্রায়াঙ্গেল, ইনপুট দেব, দেন স্ক্যান করব, দেন সেমি পেরিমিটার ক্যালকুলেট করা, এরিয়া স্কয়ার রুট যেহেতু আমরা সি প্রোগ্রামিংয়ে ডিরেক্ট লিখতে পারি না, এই জন্য একটা ম্যাথামেটিক্যাল টার্ম ইউজ করতে হবে যেটা হচ্ছে স্কয়ার রুট, s ইন্টু তো এইভাবে ইউজ করতে হবে, s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। দেন প্রিন্ট এরিয়া অফ ট্রায়াঙ্গেল। সো এখানে 0.2f মানে অবশ্যই আগে জেনে এসছেন আপনারা কিভাবে কাজ করছেন। সো দেন রিটার্ন করবে আউটপুট এক্সিকিউশন। সো এই যে সি
সি প্রোগ্রামটা করা হয়েছে এটা আপনাদেরকে আমি সরাসরি কোড ব্লকসে নিয়ে যে দেখাবো। তো প্রথমত আমি এখানে একটা ফাইল সেভ করে রেখেছি, সো এই ফাইলে আমি কাজ করব। প্রথমে আমরা ফার্স্টেরটা করব, যে আমার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। সো ফ্লোটিং নাম্বার নিতে হবে। যেহেতু দুইটা ইনপুট নিব, বেস অ্যান্ড হাইট, দেন দুইটা ভ্যারিয়েবল নিয়েছি, দেন এটার জন্য অবশ্যই ফ্লোটিং নাম্বারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করব %f, দেন অ্যাড্রেস অফ, যেহেতু আমি কোথায় ইনপুট রাখতে চাই, অ্যাড্রেস অফ a, দেন অ্যাড্রেস অফ b। এখানে আমি a b নিয়েছি, চাইলে আপনারা ভূমির জন্য b অ্যান্ড হাইটের জন্য h ইউজ করতে পারেন। দেন এখানে ক্যালকুলেট করব। যেহেতু %f হবে, এখানে প্রিন্ট করব এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দেন আমার আউটপুটটা আসবে। সো %f কোন ভ্যালুটা প্রিন্ট করবে, সেটা হচ্ছে এরিয়া। ওকে, দেন দেখা যাক, রান করে দেখি যে কি আসে। সো এখানে 4 and 5, then 10, যেহেতু 4 and 5 into divided by 2, that means 0.5, so এখানে ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল 10 পয়েন্ট এতগুলো আসবে 6 যেহেতু আমি স্পেসিফিক কোনো ডিজিট বলে দেই নাই যে আমার দশমিকের পরে কত সংখ্যা আসবে। সো আপনারা চাইলে এখানে সেটা স্পেসিফিক ভাবে দিয়ে দিতে পারেন। 5 6, দেন 15। সো এইটা একটা গেল, সেটা হচ্ছে বেস অ্যান্ড হাইট দেওয়া থাকলে। দেন এবার হচ্ছে চেক করব যে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেইটার সি প্রোগ্রামটা দেখব। সো আমার তিনটার জন্য, তিনটা বাহুর দৈর্ঘ্য নেওয়ার জন্য তিনটা ভ্যারিয়েবল নিতে হবে, a b c নিলাম, দেন a b c, যেহেতু একটা সেমি পেরিমিটার বের করতে হবে, সো s। ওকে, দেন এন্টার, এটা একটু চেঞ্জ করে দেব, এখানে দেব যে হচ্ছে 3, সরি, ওকে, 3 সাইড অফ ট্রায়াঙ্গেল, দেন স্ক্যান করবে %f, যেহেতু তিনটা বাহু, তো আরেকটা %f আসবে, দেন অ্যাড্রেস অফ a b অ্যান্ড অ্যাড্রেস অফ c। যেহেতু আমাকে পেরিমিটার বের করতে হয়, আপনারা চাইলে এভাবেও লিখতে পারেন যে পেরিমিটার ইকুয়াল a c। এভাবে আপনারা ক্যালকুলেট করে লিখতে পারেন, নয়তো ডিরেক্ট এভাবে করতে পারেন, s ইকুয়াল a b c।
পেরিমিটার জাস্ট এটা পেরিমিটারের জন্য a+b+c ইউজ করা হয়, দেন সেমি পেরিমিটারের জন্য ইউজ করা হয় s ইকুয়াল, এটা জাস্ট ডিভাইড হয়। তো আপনারা চাইলে এভাবে আলাদা করেও করতে পারেন, পেরিমিটারটাকে জাস্ট এখানে পেরিমিটার ডিভাইডেড বাই 2 করবেন, সেটাও করা যেতে পারে, বা ডিরেক্ট এইভাবেও করা যেতে পারে, যেভাবে আপনার প্রোগ্রামটা চাইবে, কোশ্চেন যেভাবে চাইবে আপনাদেরকে সেভাবে সলভ করতে হবে। ওকে, দেন এরিয়া ক্যালকুলেট করব। এরিয়া ইকুয়াল স্কয়ার রুটের জন্য এই টার্ম ইউজ করা হয়, স্কয়ার রুট, দেন ফার্স্ট ব্র্যাকেট okay, s into s minus a into s minus b into s minus c। আগের ক্যালকুলেশনটা একটু কেটে দিই। আপনারা চাইলে এখানে পেরিমিটার, জাস্ট আমি হচ্ছে এখানে এরিয়া অফ ট্রায়াঙ্গেল দেখাচ্ছি, চাইলে এটার ক্যালকুলেশনও দেখাতে পারেন। জাস্ট এখানে প্রিন্ট করে দিলেই হবে যে perimeter of triangle, semi perimeter of triangle, then s percentage f comma s। so এটারে দেখি আমি জাস্ট ওটা দেখাচ্ছি আপনাদেরকে। ট্রায়াঙ্গেল তিনটা ভ্যালু চাই 7, ওকে, দেন 40.70, যেহেতু দশমিকের পরে দুই দশমিক ঘর পর্যন্ত যাবে। ওকে, আচ্ছা আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা PRI ওকে। ওকে, 2 3 3। আচ্ছা একটা নিউ লাইন দেওয়া লাগবে অবশ্যই। এই যে সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল 4.00 এটা আসছে, অ্যান্ড দেন এরিয়া অফ ট্রায়াঙ্গেল 2.8। ওকে, সো এখানে একটা নিউ লাইন দিলে এটা জাস্ট প্রবলেম সলভ হয়ে যাবে, তাহলে নতুন লাইনে দেখাবে। ওকে, জাস্ট এখানে একটু চেঞ্জ করবে পয়েন্ট 1 4 2। ওকে, সরি, ও আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে। ওকে, জাস্ট আবার আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাই। 5 7 6, সরি 5 6 7 14.70। আপনারা অবশ্যই জানেন যে প্রায় 3 বাহুর দৈর্ঘ্য কিভাবে কাজ করে, যেভাবে কাজ করে 3টা বাহুর দৈর্ঘ্য নিতে হবে, সেভাবে আপনারা সি প্রোগ্রামিংটাও করতে পারবেন। জাস্ট আপনাদেরকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো মনে রাখতে হবে। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও কোনো ভিডিও লেকচার নিয়ে চলে আসবো, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।